আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি আরবিক রিহালাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আজকে আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধন আরবি প্রভাষক আমাদের যে খসড়া সিলেবাসটি প্রকাশিত হয়েছে, সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব এবং এই সিলেবাসের কিছু অস্পষ্ট বিষয় আমি বোর্ড থেকে যে বিষয়গুলো যোগাযোগ করে জানতে পেরেছি, সেই অস্পষ্ট বিষয়গুলা ক্লিয়ার করব ইনশাল্লাহ। তো আমি আপনাদের সাথে একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। এর মধ্যে আমরা আমাদের লাইভ প্রোগ্রামটি আমাদের অন্যান্য যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার দিয়ে আসতে চাচ্ছি। জি, একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। জি, জি, সকলে একটু জানাবেন কাইন্ডলি। এবং যারা আপনারা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে একটু রিকোয়েস্ট করব, কে কোথায় থেকে দেখছেন আমাদের সাথে একটু শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিবেন, যেন আমরা জানতে পারি আসলেও আমাদের মাধ্যমে আরো কতজন উপকৃত হচ্ছেন। জি, জি, সকলের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে। জি, আমরা গ্রুপগুলোতে শেয়ার করে দিয়েছি, জাস্ট একটা গ্রুপ আমাদের বাকি আছে। আহ, জি, সকলকে একটু রিকোয়েস্ট করব, একটু আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, যেন আমরা দ্রুত, আমরা কিন্তু আসলে একটু লেট করে লাইভটা শুরু করেছি। আহ, বেশ কিছু টেকনিক্যাল একটু প্রবলেম ছিল। আমরা আহ, জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ইব্রাহিম খলিল। জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? মাজারুল ইসলাম হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। ইমরান হোসেন শেরপুর থেকে, জি ধন্যবাদ ভাই। ইব্রাহিম খলিল, আমি ঢাকায় আছি। জি, আবু সাইদ রংপুর থেকে, এমডি আহমদ জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ। জি ধন্যবাদ। আরো কে কোথায় থেকে, আরো অনেকে জয়েন করেছেন, কে কোথায় থেকে জয়েন করেছেন একটু আমাদেরকে জানাবেন, যেন আমরা। জি, কাউসার আহমেদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আহ, জি জয়েন করেছেন। কাউসার, ওয়ালাইকুম আসসালাম। রাশিদুল ইসলাম, জি ওয়ালাইকুম আসসালাম। জি, একটু দ্রুত শেয়ার করে দিবেন, আমরা আসলে যেহেতু একটু লেট করেছি, আমরা খুব বেশি সময় নিব না, আমরা খুব দ্রুত আমাদের ক্লাসের যে মূল আলোচনা সেটা ইনশাল্লাহ শুরু করে দিব। আহ, ফেনী থেকে মাহমুদুল হাসান রনি, জি ধন্যবাদ ভাই। খান সাদ্দাম, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, জি আমার বিশ্ববিদ্যালয়। আহ ইতিহাকুন্দ শ্যামগঞ্জ থেকে, জি নিজ আবাসস্থল, ধন্যবাদ। তারপরে জয়েন করেছেন জামাল হুসাইন চাঁদপুর থেকে, জি ধন্যবাদ ভাই। নাসির উদ্দিন গাজীপুর থেকে, ধন্যবাদ। মাহবুবা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম সিরাজগঞ্জ থেকে, জি ধন্যবাদ। যারা কমেন্টে জানাচ্ছেন কে কোথায় থেকে জয়েন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর বাকি কারা কোথায় থেকে দেখছেন তো জানাচ্ছেন, আমি একটু রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা একটু আমাদের লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিবেন, যেন আমরা আহ, খুব সহজেই, জি সকলকে একটু রিকোয়েস্ট করেছিলাম লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দেওয়ার জন্য। আপনারা যারা জয়েন করেছেন সবাইকেই বলবো একটু শেয়ার করে দেন নিজেদের প্রোফাইলে। এটা আপনারা যেহেতু আমাদের মাধ্যমে উপকৃত হচ্ছেন, তো আমরাও একটু চাই যে আমরা আপনাদের মাধ্যমে উপকৃত হই, কেমন? ইতিমধ্যে অনেকেই শেয়ার করেছেন, প্রায় মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকেই শেয়ার করেছেন। জি, আপনাদের সকলকে ধন্যবাদ যারা শেয়ার করেছেন। মাহমুদুল হাসান রনি, শেয়ার ডান, জি ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
রাশেদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। নাহিদুল ইসলাম, ঢাকা থেকে, জি ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হাসান রনি, শেয়ারডান, জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো অনেকেই ঝিনাইদহ থেকে গোলাম মাওলা, নুরুদ্দিন, মাহমুদুল হাসান রনি, নুরুদ্দিন ফেনী, জি অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকেই যারা ইতিমধ্যেই আহ, জি 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 সকলকেই ধন্যবাদ। জি আমরা একটু দেখে নিচ্ছি। যশোর থেকে সিদ্রাতুল আফরা, জি ধন্যবাদ। এরপরে আরো অনেকেই, ইসমাইল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ আনা মিন মোমেন শাহী, শুকরান। আংতা মিন মোমেন শাহী ওয়া মারহাবান। আহলান সাহলান। আরো অনেকেই জয়েন করেছেন বিভিন্ন ঝিনাইদহ থেকে, আর কয়েকজন জয়েন করেছেন, জি ধন্যবাদ সবাইকেই। আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। যে বিষয়টা নিয়ে আমরা বলেছিলাম যে আজকে আমরা আরবি প্রভাষক, যে খসড়া সিলেবাস প্রকাশিত হয়েছে, বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনারা জানেন যে এখানে পরীক্ষার ভার্সন কি হবে, মানে প্রশ্নের ভার্সন, অর্থাৎ আরবিতে প্রশ্ন হবে নাকি বাংলা আরবি মিক্সড প্রশ্ন হবে। বোর্ড থেকে যোগাযোগ করে যে বিষয়গুলো জানতে পেরেছি, পাশাপাশি যে এই সিলেবাস কি আসলে টিকবে কিনা, এই বিষয়টা নিয়েও কিছুটা আলোচনা আমাদের আছে, আমরা করব। বিভিন্ন বিষয় আসলে থাকবে ইনশাল্লাহ। শাহ আলম সোহাইব ভাই, জি আসসালামু আলাইকুম। কাজী আব্দুল্লাহ আল মামুন, ধন্যবাদ। জি সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আরো অনেকেই জয়েন করেছেন, সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। জি আচ্ছা, তো আমরা যে বিষয়টা আলোচনা করব, বলেছিলাম আপনাদেরকে প্রথমেই সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। তারপরে আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব। হ্যাঁ, আপনারা প্রশ্ন যখন নিব তখন আপনারা প্রশ্ন করতে পারবেন নির্দ্বিধায়, কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনারা প্রশ্ন করতে পারবেন। তার আগে আমরা সিলেবাসটা নিয়ে প্রথমে একটা আলোচনা করব। তারপরে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, এবং এরপরে আপনাদের যে আহ, প্রস্তুতি নিয়ে আমরা কি করতে পারি, কি ধরনের আমাদের চিন্তা ভাবনা রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি যে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে মুহিবুল্লাহ, যে ধন্যবাদ। কাজী আব্দুল্লাহ আল মামুন ফেনী থেকে, হামিমা ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে, ধন্যবাদ। জি সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন, যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি জি আমাদের স্ক্রিনটা টোটাল মোটা আমাদের যে সিলেবাসটা যেটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু চারটা ভাগে বিভক্ত। আহ, চারটা ভাগে বিভক্ত। মানে চারটা পৃষ্ঠা, সরি, চারটা পৃষ্ঠায় বিভক্ত, টোটাল 11টা ইউনিট। 11টা ইউনিট, এবং সর্বপ্রথম যে বিষয়টা নির্দেশনাটা দেওয়া হয়েছে গতকালকে সহকারী মৌলবী থেকে যারা জয়েন করেছিলেন সহকারী মৌলবীর ক্লাসে, তারা তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় সবাই জানেন। বাকি আহ, এই বিষয়গুলো নিয়ে একটু হালকা আংশিক একটু ধারণা দিয়ে তারপরে আমি আমার সিলেবাসের ভিতরে চলে যাব। প্রথমেই দেখেন নির্দেশনা, প্রশ্ন প্রণেতাগণ। এই নির্দেশনাটা হচ্ছে যারা প্রশ্ন করবে তাদের জন্য। এটা কিন্তু আমাদের আপনাদের জন্য না। পাশাপাশি এখান থেকে আমরা একটা ধারণা পাবো। প্রশ্ন প্রণেতাগণ প্রভাষক পদে আরবি 140 নম্বরের জন্য 140টা প্রশ্ন করবেন, বুঝছেন? মানে 140 নম্বরে সাবজেক্টিভ প্রশ্ন হবে। এরপরে প্রতিটি ইউনিট থেকে অন্তত 8টি প্রশ্ন প্রণয়ন করতে হবে। অর্থাৎ এই যে 11টা ইউনিট গতকালকে আলোচনা করেছিলাম, এই 11টা ইউনিট থেকে মিনিমাম প্রতিটা ইউনিট থেকে 8টা প্রশ্ন। তো আপনি যদি এই 140কে 11 দিয়ে ভাগ দেন তাহলে আসে, এভারেজে প্রশ্ন আসে 12টা, 12.75 করে। তো মিনিমাম যদি 8টা করে হয় তার মানে একজন শিক্ষক, একজন প্রশ্ন প্রণেতা, তিনি চাইলে 5টা করে প্রশ্ন উনি কম করতে পারছেন প্রায়। তো দেখা যাচ্ছে প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট থেকে উনি 8টা 8টা করে করছেন। চতুর্থ ইউনিটে উনি মনে মনে ভাবছেন যে না, আমি এখানে 8টা না, আমি এই ইউনিট থেকে 20টা প্রশ্ন করব। তাহলে কিন্তু এটা পসিবল। আর আমাদের এই যে নতুন যে সিলেবাস, এই সিলেবাসের ব্যাপারে
আমরা পরিষ্কার যে বিষয়টা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা স্যারদের সাথে যোগাযোগ করেছিলাম, অ্যাডভাইজার স্যারদের সাথে কথা বলেছিলাম যে সর্বোচ্চ যেন ইয়াটাকে গুরুত্ব দেওয়া হয়, মানে অ্যারাবিক বেসিক যে পার্টটা আছে, একজন শিক্ষক যখন শিক্ষক হবেন উনি যেন এই বেসিক পার্টটা ভালো জানেন, বুঝেন, ছাত্রদেরকে তাহকিক, তালিল, তারকিব এগুলা যেন ভালো পড়ান। এই জন্য এটা কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন যে নাহু সরফকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। হুম, নাহু সরফকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আহ, তো দেখা যাচ্ছে নাহু সরফ, আরবি গ্রামার, ব্যাকরণ এই পার্টগুলোতে দেখা যাচ্ছে 20টা, 25টা, 30টা প্রশ্ন কিন্তু হয়ে যেতে পারে। 11টা ইউনিট থেকে মনে করেন 11টা ইউনিটের 7টা ইউনিট থেকে 8টা করে প্রশ্ন করলো আর 5টা করে প্রশ্ন কম করলো, তাহলে 5 7 35। এই 35টা প্রশ্ন উনি তো কোথাও না কোথাও থেকে করবেন। কোথায় থেকে করবেন? উনি কিন্তু নাহু সরফ সহ মানে যে পার্টগুলা বেশি গুরুত্ব দিচ্ছেন ওনারা, ওই পার্টগুলা থেকে ওনারা কিন্তু এটা করবেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপরের যে বিষয়টা, প্রতিটি প্রশ্নের মান ১, অর্থাৎ প্রশ্নের মান কিন্তু ১। সংশ্লিষ্ট বিষয়ের মোট প্রশ্নের 40%, মানে একবারে ১৪০টা প্রশ্ন যেটা আমরা বলছি, এই ১৪০টা প্রশ্নের মধ্যে 40% প্রশ্ন হবে আপনার জ্ঞানমূলক, 30% প্রশ্ন হবে অনুধাবন, 20% প্রশ্ন হবে প্রয়োগমূলক এবং 10% প্রশ্ন হবে উচ্চতর দক্ষতামূলক। এই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে বলবো, ইমরান হোসেন ভাই বললেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে না। সত্যি কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? বাকিদের কি অবস্থা? আপনাদের কি সেম যে ক্লিয়ার দেখা যাচ্ছে না? আপনারা ভিডিও রেজোলিউশনটা একটু ভালো করে নেন। হ্যাঁ, ভিডিও রেজোলিউশনটা একটু ভালো করে নেন। সেটিং এ গিয়ে দেখেন ভিডিও রেজোলিউশনটা একটু আপনারা, জি, ধন্যবাদ। আচ্ছা, মূল্যায়ন থাকছে, প্রশ্ন থাকতে হবে। ঠিক আছে? এই যে আমরা 4টা ভাগের কথা বললাম, এই 4টা ভাগ কেমন? এটা কিন্তু আপনারা সবাই জানেন। আমরা সৃজনশীল পরীক্ষা দিছি না? সৃজনশীল পরীক্ষার মধ্যে দেখবেন জ্ঞানমূলক থাকে, অনুধাবনমূলক থাকে, প্রয়োগমূলক থাকে, উচ্চতর দক্ষতামূলক থাকে। তো আপনি এমসিকিউ এর মধ্যেও দেখবেন, আবার ওই যে ক্রিয়েটিভ রাইটিং যেটা অথবা ওই যে সৃজনশীল পার্ট যেটা বড় প্রশ্ন, ওখানেও দেখবেন প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক, দ্বিতীয়টা অনুধাবন বা প্রয়োগমূলক, হ্যাঁ, অনুধাবন, তৃতীয়টা প্রয়োগ, চতুর্থটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। তো এখন এই যে এখানে একটা প্যাটার্ন দাঁড় করালো, এই প্যাটার্নটা কিন্তু এমসিকিউ কে বলছে না যে এই প্যাটার্নটার মাধ্যমে এমসিকিউ প্রশ্ন হবে। এই প্যাটার্নটার মাধ্যমে তো ওয়ান ওয়ার্ড টাইপ প্রশ্ন প্রশ্ন হতে পারে। এই প্যাটার্নের মাধ্যমে তো আম, ইয়া হতে পারে, আপনার মনে করেন এই যে এক কথায় প্রশ্ন উত্তর যেগুলো আছে বা একটু বড়, হ্যাঁ, এরকম প্রশ্ন তো উচ্চতর দক্ষতামূলক, প্রয়োগমূলক এরকম হতে পারে। এইটার জন্য তো এমসিকিউ না। বা এমসিকিউ এর মধ্যেও কিন্তু এমন হয়। এমসিকিউ এর মধ্যেও এমন হয় যে উচ্চতর দক্ষতামূলক, প্রয়োগমূলক এগুলা কিন্তু হয়। তো আসলে কোনটা থাকবে পরীক্ষায়? এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আসলে সত্যি এমসিকিউটা ফাইনাল কিনা এই বিষয়টা নিয়ে আমরা একটু আপনাদের সাথে পরে আলোচনা করব, মনে করে দিবেন। আমরা এর আগে ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে না। শাহ আলম সোহাইব, আচ্ছা আমরা একটু শেয়ার স্ক্রিনটা একটু স্টপ করে আমরা একটু ইয়াটা করি, ওই জায়গা থেকে করি, তাহলে সহজ হবে। যেহেতু অনেকেরই বলছেন প্রবলেম হচ্ছে, এবার মনে হয় আশা করি দেখা যাবে। আপনারা একটু আমাকে জানাবেন যে, জি, সবাই একটু খেয়াল করেন, আমাকে একটু জানান। তো এই যে নতুন যে সিলেবাস দেওয়া হলো, এই নতুন সিলেবাসে দেখেন আত-তারজামাতু ওয়াত-তাফসীর, অনুবাদ এবং তাফসীর, এই যে পার্টটা এখানে দেওয়া হলো, এখানে একটু দেখেন, আমি লাল মার্ক করে কিছু প্রশ্ন রেখেছি। এই লাল মার্ক করা যে পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে নতুন, এগুলো আগে ছিল না। আমাদের যে 18তম সিলেবাস, এই এই যে 5টা সূরা, সূরা নিসা, তাওবা, নূর, ইয়াসিন, হুজরাত, এই 5টা সূরা কিন্তু ইয়াতে ছিল, 18তমতে ছিল। এই যে 19তমতে নতুন আরো 4টা মানে পয়েন্ট এড হইছে। 4টার মধ্যে হচ্ছে ১, ২, ৩ সূরাতুল আহজাব, সূরাতুর রহমান, হ্যাঁ? এরপরে সূরাতুদ দোহা থেকে সূরাতুন নাস। এখানে তো আর সূরা একটা না, এখানে অনেকগুলা সূরা। তো এই সূরাগুলো কিন্তু এড হইছে। তার মানে আমাদের পড়াশোনার বেড়ে গেছে, পরিমাণ বেড়ে গেছে। হুম? অ্যা
আমাদের পড়াশোনার পরিমাণ কি বেড়ে গেছে, আমাদেরকে অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। এই সূরা, প্রত্যেকটা সূরার তাফসীর, শানে নজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ আমাদেরকে পড়তে হবে। যদি আমরা পড়ি তাহলেই আমরা কি করতে পারবো, এমসিকিউ প্রশ্নের আনসার করতে পারবো, বা আমি এর ভিতর থেকে যেখান থেকে প্রশ্ন করুক না কেন আমরা আনসার করতে পারবো। এখন সূরা নিসার শানে নজুলের মধ্যে ছোট্ট একটা পয়েন্ট আছে, ওই শানে নজুলের পয়েন্টটা থেকে আপনাকে এমসিকিউ প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন দেখেন নাই, গল্পের লাইনের মাঝখানের থেকে প্রশ্ন করে। আবার কখনো তো কখনো দেখা যাচ্ছে ওই লাইনের মাঝখানের যে একটা থিঙ্কিং আছে, মানে থিঙ্কিং বলতে আমি বোঝাচ্ছি মিনিং, মানে আন্ডারলাইন যেটাকে আমরা বলি, বা বিটুইন দ্য লাইন। মানে দেখা যাচ্ছে একটা বাক্য আপনি পড়লেন, ওই বাক্য থেকে একটা কথা বুঝলেন, ওই বুঝাটা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। ওই বুঝা থেকে যে প্রশ্ন করে, এগুলোই হচ্ছে প্রয়োগ অনুধাবনমূলক। ঠিক আছে? আবার ওই বুঝের মাধ্যমে আপনি কিভাবে এটাকে আপনি প্রয়োগ করবেন নিজের লাইফে অথবা সমাজে, ওইটা থেকেও কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। আপনি কি বুঝতে পারছেন? ওখান থেকেও কিন্তু প্রশ্ন করতে পারে। ওইটাই হচ্ছে আপনার কি বলে উচ্চতর প্রয়োগমূলক। আবার উচ্চতর দক্ষতামূলকটা হচ্ছে আরো বেশি। এই যে ওখান থেকে আপনি কয়টা ওয়েতে এটা প্রয়োগ করতে পারেন, মানে বিভিন্ন ধরনের ধাপ। হুম? আমি আবারও বলছি, জ্ঞানমূলক হচ্ছে মনে করেন সূরা নিসার শানে নজুলটা কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল, মানে সূরা নিসাটা কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। ওই ঘটনা ৩-৪টা উল্লেখ থাকলো, আপনি একটা ঘটনা দিয়ে দিলেন, এটা জ্ঞানমূলক। সূরা নিসা থেকে আপনি কি শিখলেন? সূরা নিসার থিংকিং পয়েন্ট কি, বা সে টিচিংটা কি, শিক্ষাটা কি? ওটা মনে করেন একটা অনুধাবনমূলক প্রশ্ন এখানে করে দিল। এরপরে আপনি দেখেন এই আহ, উচ্চতর মানে প্রয়োগমূলক, দেখা যাচ্ছে সূরা নিসার আয়াতের মধ্যে বেশ কিছু বিষয় আছে, হ্যাঁ, বা সূরা হুজরাতের আয়াতের মধ্যে, সূরা নূরের আয়াতের মধ্যে বেশ কিছু বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা যাবে না, তার সাথে উচ্চ ভাষায় কথা বলা যাবে না। এখানে একটা ঘটনা তুলে ধরলো যে মোহাম্মদ রমিজ মিয়া, উদ্দীপকের যেমন একটা উদ্দীপক তারা তৈরি করে দিল যে মোহাম্মদ রমিজ মিয়া সে তার সমাজ এলাকার সম্ভ্রান্ত একজন ব্যক্তি, কিন্তু গ্রামের কয়েকজন লোক এসে জোরে সোরে তার বাড়িতে আওয়াজ করা শুরু করলো। তো এই রমিজ মিয়া এতে অনেক করলেন, মনঃক্ষুণ্ণ হলেন, বা আহ, কষ্ট পেলেন। এই বিষয়টা আমাদের রসুল সাল্লাহ সাল্লামের জীবনীতে বা আমাদের ইসলামী ইতিহাসে কোন ঘটনার সাথে মিল রাখে। এখন এটা কিন্তু আপনি কিভাবে করবেন, আপনার ইতিহাসে টোটাল ঘটনাটা জানা থাকতে হবে। হ্যাঁ, ওই মানে আয়াতগুলা কেন নাজিল হয়েছিল এটা আমাদের জানা থাকতে হবে। তো যখন আপনি এই বিষয়গুলা জানবেন তখনই তো আপনি এই উত্তরটা দিতে পারবেন, তা না হলে তো উত্তরটা দিতে পারবেন না। ওইগুলা হচ্ছে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, মানে নর্মালি রোমান সংখ্যায়। আমি একটা পলিসি দেখাবো আপনাদেরকে। আমি একটা পদ্ধতি দেখাই আপনাদেরকে, যেমন আমাদের ডাউনলোড অপশনে যাই তো দেখি। জি, এই জায়গাটা একটু দেখেন। এই যে প্রশ্নটা দেখেন, একটা প্রশ্ন আমরা এখানে এনেছি। যেমন এই যে পীরের প্রতি অতি ভক্তি, এই যে এটা, পীরের প্রতি অতি ভক্তি প্রকাশের জন্য খবির তার পীরকে দেখা মাত্র সেজদা করল। এই যে খবিরের কর্মটি শরীয়তের হুকুম কি, হারাম। এটা আপনি, আমরা যে সূরাগুলো পড়েছি এই সূরাগুলোর মধ্যে কিন্তু এই আলোচনাগুলো আছে। ঠিক আছে? এরপরে উক্ত অবস্থায় খবিরের করণীয় কি, এটা কিন্তু তাফসিরের মধ্যে বা হাদিসের ব্যাখ্যা, মানে কোরআনের ব্যাখ্যার মধ্যে বিভিন্নভাবে কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে যে আমাদের এখন কি করা উচিত যদি এই ধরনের ভুল ত্রুটি হয়ে যায়। এই জাতীয় প্রশ্ন, এগুলো হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা, আপনার সিলেবাস দেখে আপনারা ঘাবড়াবেন না, আমি আপনাদেরকে আবারও বলছি সিলেবাস কিন্তু খুবই সহজ। যদি আপনি পড়েন, আপনার বেসিক যদি ভালো হয় তাহলে সিলেবাসটা অনেক সহজ। এই জন্য সিলেবাস দেখে ঘাবড়াবেন না। এই ধরনের প্রশ্ন পরীক্ষা কিন্তু আপনারা অলরেডি অনেকবার দিয়ে আসছেন। ঠিক আছে? এই তাফসির অংশ, এটা আমি বুঝালাম, বাকি একটা অংশ আমি বুঝালাম, বাকি অংশগুলা কিন্তু এরকমই। যেমন তাফসিরের আরো একটা অংশ আছে, যেমন উসুলুত তাফসির, একটু দেখেন। তারিফুত তাফসির ওয়া মাউদুহু ওয়া গরদুহু ওয়া নাশাতুহু ওয়া তাতাউরু। এরপরে ২ নম্বর নুজুলুল কোরআন ওয়াস সানাদ ওয়াল আদাব। এরপরে আল আলফাজ ওয়াল মাআনি ওয়াল মুতাআল্লিকা বিল আহকাম। দেখেন তাবাকাতুল মুফাসসিরিন ওয়াল কুতুবি ওয়াল মুসান্নাফাতি ফিত তাফসির। এই যে তাবাকাতুল মুফাসসিরিন ওয়াল কুতুবুল মুসান্নাফাতু ফিত তাফসির, শারাইতুল মুফাসসিরি ওয়াত তাফসিরি। তো এখানে একটু জিনিস দেখেন, এই যে পয়েন্টগুলো, এই বিষয়গুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। এটা কিন্তু সিলেবাস। এখন আপনি কোনো বই কিন্তু নির্ধারিত নেই।
এখন এটার জন্য আপনি মোটামুটি একাডেমিক আমাদের যে বইগুলো আছে এগুলো তো অবশ্যই পড়তে হবে, পাশাপাশি আরো কিছু পড়াশোনা করতে হবে। তো এই প্রশ্নগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হবে। দেখা যাচ্ছে প্রশ্ন করলো যে নুজুলুল কোরআন ওয়াস-সানাদি ওয়াল আদা। এই নুজুলুল কোরআন থেকে একটা প্রশ্ন করে বলল যে শানে নুজুলের অপর নাম কি? বা শানে নুজুলের হিকমত কি? একটা প্রশ্ন আপনাকে করে বসলো। আল আলফাজুল মাআনিল মুতাআল্লিকা বিল আহকাম, এখানে দেখেন এই আল আলফাজুল মাআনি ওখান থেকে একটা ভিতর থেকে একটা প্রশ্ন করে বসলো। তো এই জায়গাগুলো আপনি একটু দেখবেন, আপনারা একটু খেয়াল করবেন যে এরকম প্রশ্ন করতে পারে। এরপরে কিতাবুল ঈমান, আমি আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক পয়েন্ট আপনাদেরকে দিব। আমি তো অলরেডি আপনারা বুঝতে পারছেন ক্লাসের কন্ডিশনটা। আমি জাস্ট আপনাদেরকে মানে অল্প কথায়, মানে খুব বেশি পেঁচাল পেরে আমি লাইভ ক্লাস লম্বা করতে চাচ্ছি না। আমি একেবারে অল্প কথায় আপনাদেরকে মূল থিংকিং যেটা যেটা আপনাদের প্রশ্ন হতে পারে এই প্রশ্নের কথাগুলো আমি বলে দিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে প্রশ্নের সুযোগ দিব। তার আগে আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা অনেকেই আলহামদুলিল্লাহ ক্লাসে যুক্ত হয়েছেন, 70+ লোক, 80+ লোক, আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আপনারা আমাদের ভিডিওটি একটু আপনাদের কষ্ট করে প্রোফাইলে শেয়ার করে দেন। এতে কিন্তু শুধু আমি উপকৃত হব বিষয়টা এরকম নয়, আপনারাও কিন্তু উপকৃত হবেন। আমরা যারা শেয়ার করেছি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি একটু বাকিদেরকে বলবো একটু কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দেন। এতে আপনারা সবাই হুজুর মানুষ, আপনাদেরকে আসলে কি ওয়াজ করবো? হ্যাঁ, দুনিয়া ও আখেরাতের ফায়দা হাসিল করুন ভিডিওটা শেয়ার দিয়ে। এই বলা ছাড়া তো আর কিছু বলার নেই। আপনারা একটু অনেকে শেয়ার দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে সেটার পরিমাণটা আমাদের লাইভ ক্লাসে যে যে কয়জন আছেন সেই তুলনায় কিন্তু কম। আমি বাকি আরো যারা ক্লাসে আছেন সকলকে একটু রিকোয়েস্ট করব, কাইন্ডলি একটু শেয়ার করে দেন প্লিজ। হ্যাঁ, কাইন্ডলি একটু শেয়ার করে দেন। আমি আরো বিষয় নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ আরো কিছু পয়েন্ট আছে। শরীফ জাবির 18তম সিলেবাসের সাথে অনেকটা মিল আছে। হ্যাঁ, আমি ওই বিষয়গুলো দেখাবো, কোন জায়গাটা মিল কোন জায়গাটা অমিল, এটা টোটালটাই দেখাবো। কোরআন অংশে যেমন ভাবে দেখিয়েছি। আকরাম হোসেন সৃজনশীল প্রশ্ন, গুড। এই যে দেখেন কত সুন্দর বুঝে গেছেন। হ্যাঁ, অল্প কথায় ক্লাসের মাত্র এই আমি 15 মিনিট হলো, হ্যাঁ বুঝে গেছেন যে আসলেও মানে সিলেবাসটা কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে আকরাম হোসেন অনেক সুন্দর, জি আবার ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। স্যার একাডেমিক বই কোন কোন ক্লাসের পড়তে হবে? এটার কোনো শেষ নাই। একাডেমিক বই আপনি ইবতেদায়ী ক্লাস 1 থেকে শুরু করবেন, কামিল পর্যন্ত সব বই পড়বেন। হ্যাঁ, কামিল পর্যন্ত সব বই পড়বেন যেখানে যা পাবেন। এটা কোনো শেষ নাই। বাকি পড়তে হবে। কারণ কোন বই থেকে প্রশ্ন করবে এটা খুব মুশকিল। আহ সময়টা কত মিনিট হতে পারে? কিসের সময়টা একটু বলবেন? কিসের সময়টা? সহকারী মৌলবী কোড নাম্বার ৩৩০, ৩২৯ বলতে কি বোঝানো? এগুলো নিয়ে আলোচনা হবে, হ্যাঁ? এগুলো নিয়ে আমরা আমাদের ফ্রি ক্লাসে আলোচনা করব। আজকে খসড়া সিলেবাসটা অনেক বড়, এটা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ? জি, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম ভাইয়েরা, বন্ধুরা, যে একটু কষ্ট করে আমাদের লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার কথা বলেছিলাম। কয়েকজন শেয়ার করে দিয়েছেন, এরপরেও বাকি আরো কয়েকজনকে একটু বলছি শেয়ার দিয়ে দেন একটু প্রোফাইলে। আপনাদের শেয়ার দিলে তো আপনাদের কোনো লস নাই। টাকা পয়সা যাচ্ছে আপনাদের কাছে, এই যে সিলেবাস বোঝাচ্ছি, এত কষ্ট করে শীতের রাত্র প্রায় 50 কিলোমিটার ড্রাইভ করে আসছি, বাইক রাইড করে আসছি। হ্যাঁ, শীতের রাত্র ক্লাস তারপরে তো নিচ্ছি। আজকে ক্লাস নেওয়ার মানে কোনো ইয়েই ছিল না। মানে এই যে দেরিটা হলো কেন? ক্লাস নিতে মানে পরিবেশটা খুবই ইয়া ছিল। উম সেই চা-টা খেয়ে তারপরে বসছি। এখন আপনারা তো জাস্ট একটু শেয়ারই দিবেন, তাই না? উপকৃত তো হচ্ছেন। হ্যাঁ, একটু শেয়ারই দিবেন। একটু শেয়ার দিয়ে দেন। সকলকে আমি আবারও রিকোয়েস্ট করছি। জি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আপনাদের প্রশ্নের উত্তর দিব, হ্যাঁ? প্রশ্নের উত্তর আমি পড়ে দিব। আমি সিলেবাসটা একটু আলোচনা করে শেষ করি, হুম? এতটুকু সময় আমাকে দেন। জি। আ আচ্ছা, এই হচ্ছে আমাদের এরপরে দেখেন এই যে এগুলা থেকে প্রশ্ন হবে। এরপরে দেখেন এই যে ইয়াটা হাদিসুন নববী। হুম? হাদিসুন নববী থেকে দেখেন এই যে মেশকাতুল মাসাবি লিখে দিছে। এই যে একটা পয়েন্ট আপনি কোথায় পাবেন? এটা কিন্তু ইয়াতে নাই। আপনার অন্য কোনো বইয়ে লেখে নাই। পয়েন্টে লেখে নাই। এই যে মেশকাতুল মাসাবি। তার মানে হচ্ছে মেশকাতুল মাসাবি আমাদের যে ক্লাসে আছে ওই ক্লাসের বইটা আমি নিব, নিয়ে পড়ব। আপনারা আমার কাছে কোর্স করেন না করেন এটা দেখার বিষয় না। কিন্তু কিভাবে পড়তে হবে এই জিনিসটা একটু বুঝে যান। হ্যাঁ? মানা, শরাহ কি, কি পড়বেন আপনি? অনুবাদ পড়বেন, তাশরিহটা ব্যাখ্যাটা পড়বেন, শানে বুরুদ পড়বেন অর্থাৎ
হাদিস নাজিলের কারণ, আর রুয়াত রাবীদের জীবনী নিয়ে কিছু পড়াশোনা করবেন, তাহকিকুল আলফাজ। ওই যে দেখেন, আলফাজের তাহকিক করবেন। একটা জিনিস এখানে দেখেন, আপনি তো মনে মনে ভাবছেন যে কাওয়াইদে 11টা ইউনিটের মধ্যে কাওয়াইদে 8 8 16 মার্ক, অথবা কাওয়াইদে যদি বেশি থেকে বেশি প্রশ্ন করে 15টা করে প্রশ্নগুলো 30 মার্ক। বিষয়টা কিন্তু এমন না। কাওয়াইদে যে কত মার্ক যাবে বা নাহু সরফে যে কত মার্ক যাবে, এটা প্রশ্ন না দেখে আপনি বলতে পারবেন না। এমনও হতে পারে যে হাদিসের অনুবাদ থেকে আপনার যে তাহকিকুল আলফাজ, তাহকিক প্রশ্ন করতে পারে, তাহকিক দিয়ে দিবে হাদিসের প্রশ্নের মধ্যে। এটা হাদিসের আন্ডারে, ইউনিটের মধ্যে 8টা প্রশ্ন হাদিস থেকে করবে, সেখান থেকে মনে করেন 3টা তাহকিক দিয়ে দিল। এরপরে আপনার এই যে তাফসিরের মধ্যেও সেম কাহিনী, তাহকিক দিয়ে দিতে পারে। তো তখন দেখা যাবে আপনার নাহু সরফের প্রশ্ন চলে যাবে প্রায় 50 60 65টা প্রশ্ন চলে যাবে আপনার নাহু সরফে শুধুমাত্র। আচ্ছা, এটা হচ্ছে বিষয়, এই বিষয়গুলো আপনারা পড়বেন। এরপরে 18তম সিলেবাসে এই যে কিতাবুল ইমান, সালাত, যাকাত, সাম এগুলো ছিল। নতুন যুগ হয়েছে কোনটা? বুয়ু, হুদুদ, জিহাদ। এই বুয়ুটা কিন্তু আপনার এর আগেও ছিল। ওই যে 17তমের আগে যে সিলেবাস ছিল, 18তমের আগে ওই সিলেবাসেও কিন্তু বুয়ু ছিল। বুয়ুটা মাঝখানে বাদ দেওয়া হয়েছে, এখন আবার নতুন করে এড করা হয়েছে। হুদুদটা নতুন এড করা হয়েছে। এই হচ্ছে বিষয়। উসুলুল হাদিস এটা সম্পূর্ণ নতুন এড করা হয়েছে, এটা আগে কখনো কোনো সিলেবাসে ছিল না, নতুন এড করা হয়েছে। এখান থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে। তারিফুস সনাদ ওয়াল মাতান ওয়াল ইসনাদ ওয়াল মুসনিদ। এই সনদ কাকে বলে, মতন কাকে বলে, সনদের বহুবচন কি, মতনের বহুবচন কি, আল হাফেজ, হাফেজ কাকে বলে, হুজ্জা কাকে বলে, হাকেম কাকে বলে, কত লক্ষ হাদিস মুখস্থ করলে হাকেম হয় বা হুজ্জা হয়, হাফেজ হয়। এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন, এগুলো প্রশ্ন হতে পারে এরকম। তাকসিমু খবরিল আহাদ, খবরিল আহাদ কত প্রকার? হুম? আচ্ছা দেখি একজনের উত্তরটা দেন তো দেখি, আমি একটু জিজ্ঞেস করি, যেহেতু খবরুল আহাদ কত প্রকার একটু বলেন তো দেখি। মাইনাস নাম্বার তো 100% আছে। মাইনাস নাম্বার নাজমুল হাসান ফরহাদ ভাই, প্রশ্নের উত্তর আমি দিব কিন্তু, শরীফ জাবির প্রশ্নের উত্তর দিব। আমাকে উত্তর দেন, খবরুল আহাদ বা হাদিস কত প্রকার, এই সনদ কত প্রকার, খবরুল আহাদ কত প্রকার, উত্তরটা দেন দেখি। শেয়ারের পরিমাণ তো বাড়ছে আলহামদুলিল্লাহ, তবে আরো অনেকে শেয়ার দিচ্ছেন না। হ্যাঁ, আমাদের প্রায় অর্ধেকের মতো মানুষ যারা লাইভ দেখছেন, অর্ধেক মানুষ শেয়ার দিয়েছেন, আর বাকি অর্ধেক দেন নাই। হ্যাঁ, আপনাদেরকে বলবো আরো একটু শেয়ার দিয়ে দেন। বাকিরা, আমি যে প্রশ্নটা করেছি প্রশ্নের উত্তরটা দেন। খবরুল আহাদ 2 প্রকার, আচ্ছা এটা ঠিক, 2 প্রকার এটাও ঠিক, আবার কিন্তু একটু ভিন্নতাও আছে। হ্যাঁ, 3 প্রকার এটাও কিন্তু ঠিক। কোনটা উত্তর দিবেন বলেন তো? খবরুল আহাদ প্রথমত কত প্রকার যদি প্রশ্ন করে তখন বলবেন 2, মুটে কত প্রকার যদি প্রশ্ন করে তখন বলবেন আরেকটা। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু একটু আমাদের ভাবতে হবে যে কখন কোন প্রশ্নের আনসার কোনটা হবে। খবরুল আহাদ 2 প্রকার এটাও যেমন ঠিক, খবরুল আহাদ 3 প্রকার এটাও ঠিক। হ্যাঁ, সনদ কত প্রকার, মতন কত প্রকার, এই বিষয়গুলা। হাসিব রেজা ধন্যবাদ অনেক। তুমি তো দিয়েছো, তোমাকে না বললেও তুমি দিত, এটা আমি জানি। হ্যাঁ, জি, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, আমরা একটু আবার একটু পড়াশোনায় যাই। আপনাদের কাছ থেকে অনেক উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক উত্তর পেয়েছি। আমরা একটু আবারও ক্লাসে যাই। যে বিষয়টা বলছিলাম, এই যে তাকসিমু খবর আল হাদিস সহিহ ওয়াদ দাঈফ ওয়াল মাওদু ওয়া মা ইয়াতাআল্লাকু বি। হাদিস সহিহ কাকে বলে, দাঈফ কাকে বলে, মাওদু কাকে বলে, এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট বিষয়, এগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে দেখা যাচ্ছে এমসিকিউ ওখান থেকেই হবে। এটা নিয়ে খুব আহামরি টেনশনের কিছু নেই, এগুলো সব আপনারা পড়াশোনা করে আসছেন। মোট কথা হচ্ছে, আপনি অতীতে যা কিছু পড়েছেন আপনার লাইফে, ক্লাস 1 থেকে শুরু করে নিয়ে কামিল পর্যন্ত অথবা মাস্টার্স পর্যন্ত, সব কিছু আপনি পড়বেন, সব পড়বেন। ঠিক আছে? এই যে দেখেন ফিকা অংশটা এখানে যোগ করা হয়েছে, কিতাবুল হজ, নিকাহ, তালাক, এগুলা কিন্তু বইও, এগুলো আমাদের আগের সিলেবাসে ছিল, নতুন এড হয়েছে কিতাবুল কারাহিয়া। ঠিক আছে? এখন কিতাবুল কারাহিয়া নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, বুয়ু নিয়ে পড়াশোনা করতে হবে। বুয়ুর কোন লাইন থেকে এমসিকিউ প্রশ্ন করবে এটা কিন্তু আমি কেউ বলতে পারবো না। যিনি প্রশ্ন করবেন তিনিই বলতে পারবেন। এই জন্য বুয়ুর পুরা পার্টটা আমাকে পড়তে হবে। সৃজনশীল যেমন আমরা লাইন বাই লাইন পড়তাম না ভাই, ওইরকম ভাবে লাইন বাই লাইন পড়বো। ঠিক আছে? এরপরে আসুন উসুলুল ফিকহ। উসুলুল ফিকহ মাবহাসু কিতাবুল্লাহ, মাবহাসু সুন্নাহ, মাবহাসুল ইজমা। কিতাবুল্লাহ, সুন্নাহ, ইজমা। যারা নুরুল আনোয়ার পড়েছেন, উসুলুল শাসি পড়েছেন আলিমে, হ্যাঁ আলিম ক্লাসে পড়েছেন না, নুরুল আনোয়ার, আর এই ইয়াতে মনে দাখিলে মনে হয় উসুলুল ফিকহের উসুলুল শাসি ছিল। এই বইগুলোতে কিতাবুল্লাহ, মাবহাসুল সুন্নাহ এগুলো কিন্তু আছে।
এগুলা পড়বেন, হ্যাঁ পড়বেন, এগুলা পড়বেন। এরপরে তারিখুল লুগাতিল আরাবিয়া, তারিফুল আদাবিল আরাবি, এগুলা থেকে কিন্তু এমসিকিউ বের করতে হবে, ক্রিটিক্যাল এমসিকিউ বের করতে হবে। আমরা কিন্তু আমাদের কোর্স যখন চালু করব, আমাদের শীটে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওই ক্রিটিক্যাল প্রশ্নগুলো বের করে করে পড়ানোর জন্য। হ্যাঁ, আমরা শীটগুলো সেভাবেই সাজাবো। এই যে আজকে 11টা শীট শেয়ার দিয়েছি, 11টা শীটের মধ্যে দেখবেন অনেক এমসিকিউ আছে, এগুলো পড়বেন। এগুলো পড়বেন। এরকম প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা ইউনিট থেকে শত শত করে এমসিকিউ আমরা তৈরি করে দিব, শীট দিব, কোর্স করাবো ইনশাআল্লাহ। আপনাদের কোর্সে আপনাদের দাওয়াত থাকলো, হ্যাঁ অবশ্যই। কোর্স যারা করবেন তারাও যোগাযোগ করবেন, যারা করবেন না তারাও যোগাযোগ করবেন। সর্বোচ্চ সাপোর্ট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তারিফুল আদাবিল আরবি, আল আদাবু ফিল আসরিল জাহিলি, আল আদাবু ফি সদরিল ইসলাম, আল আদাবু ফিল আসরিল উমাবি। এই জিনিসটা কিন্তু নতুন, এগুলো আগের সিলেবাসে ছিল না। উসুল ফিক নতুন, আগের সিলেবাসে ছিল না। এরপরে মাহারাতুল লুগাবি, আরবি সাহিত্য দেখেন। গল্প, 5টা গল্প দিছে, মানে গল্প বলতে 5টা পদ্য দিছে। এই 5টা পদ্যের মধ্যে 4টা আগেই ছিল, নতুন একটা অ্যাড হয়েছে, মানজিলাতুল লুগাতিল আরাবিয়া বাইনাল লুগাত। এরপরে নাজাম মিন কাসিদাতে 4টা কবিতা আছে, 4টা কবিতা আগেও ছিল। তাশকিলুল ইবারা, এগুলো আগেও ছিল, এগুলো নতুন কোনো কিছু না। এখন তাশকিলুল ইবারা থেকে কিভাবে প্রশ্ন করবে এমসিকিউ, আমাকে একটু বলতে পারবেন কেউ? দেখি আপনাদের কাছে আইকিউটা দেখি, আমি পরে আমি বলে দিব, কিন্তু আমি কিন্তু হ্যাঁ, সেবা হোমিও চিকিৎসালয় অনেক বড় সিলেবাস, অনেক পড়াশোনা করতে হবে ভাই, প্রচুর পড়াশোনা করতে হবে। কোর্সের ফি বেশি দিয়ে দিলে আর গালি দিয়েন না আমারে। শীট বেশি হলে কোর্সের ফি হালকা একটু বাড়তে পারে। যারা কম ফি নিয়ে শীট করাবে তারা দেখবেন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে কপি টপি করে শীট তৈরি করে তারা কোর্স করায় ফেলবে। কিন্তু আমার শীটের ব্যাপার কিন্তু সময় জানেন, ইউনিক শীট হয়। জার্নি টু অ্যারাবিকের শীট ইউনিক শীট, ইউনিক, সবসময় ব্যতিক্রম। আমার শীট দিয়ে আলহামদুলিল্লাহ গতবারও দেখছেন অনেক গ্রুপ চলছে, সামনেও চলবে অবশ্যই। তবে তাদের জন্য তো অবশ্যই ইয়া থাকবে, আমানতদারিতার খেয়ানতের ইয়া থাকবে, পাশাপাশি হাসরের ময়দানে আমি এটা নিয়ে নেবো তাদের কাছ থেকে। হ্যাঁ, বই আকারে বের করবেন, মাওলানা জয়নাল আবেদিন সাহেব বই আকারে বের করতে হলে, গতকালকে এটা নিয়ে আলোচনা করেছি, আপনি মনে হয় ছিলেন না। বই আকারে বের করাটা বা একটু টাফ। হুম বই আকারে বের করতে গেলে, কারণ একটা বই বের করতে গেলে কিন্তু মোটামুটি মাস দেড়েক সময় লাগবে। এতে কিন্তু আপনারা দেখেন মাস দেড়েক পড়াশোনা করতে পারছেন না। তা আমি যদি কোর্সটা করাই, তো দেখা যাচ্ছে আজকের কোর্সটা করাচ্ছি, আজকের ক্লাসটা আজকে আমি শীট দিয়ে দিচ্ছি, কালকের ক্লাস কালকে শীট দিয়ে দিচ্ছি। তো আপনার পড়াশোনাটা কিন্তু রানিং, কন্টিনিউয়াসলি আপনারা পড়াশোনা করতে পারছেন। কন্টিনিউয়াসলি আপনারা পড়াশোনা করতে পারছেন। তো এই জায়গাটাই কিন্তু আপনারা ইয়া করতে হবে। আল আমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। সুযোগটা কিন্তু আপনি পাচ্ছেন, বই বের করলে কিন্তু এই সুযোগটা আমি দিতে পারছি না। তো শেয়ার কিন্তু আপনারা দিচ্ছেন না, আমার ভিউ তো বাড়ছে না ভাই। অনেকেই আপনারা একটু ইয়া করেন তো, শেয়ার দিয়ে তারপরে শেয়ার ডান দেন। আপনারা অনেক কৃপণ মানুষ, হ্যাঁ। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, বললাম 50 কিলোমিটার রাইড করে আসছি, শীতে কাঁপতেছি, তারপরেও ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তারপরেও যদি আপনারা একটু শেয়ার না দিতে পারেন, এটা তো খুবই কষ্টকর ব্যাপার। লাইভ ক্লাস করে কমায় দিব, শুধু খালি যারা ভর্তি হবে তাদেরকে পড়াবো। আর যদি একটু শেয়ার টেয়ার বেশি দেন পেজটাতে, তাহলে তো মাঝে মধ্যে আচ্ছা ঠিক আছে, পেজটা যেহেতু শেয়ার দিচ্ছে, আমরা একটু ইয়া করি, কিছু সার্ভিস দিই, ফ্রি সার্ভিস দিই, তাই না? ইমরান হুসাইন ভাই, জি আপনি দিয়েছেন, আমি বললাম না যারা লাইভে আছে তাদের অর্ধেক মানুষ দিছে মাত্র, বাকি অর্ধেক দেয়নি। আচ্ছা, কোর্স ফি কত ইমরান আহমেদ ভাই? আমরা ওই যে শীটগুলা তৈরি করি, মানে শীটগুলা কি পরিমাণ শীট হতে পারে, ঠিক আছে, ওই ক্লাস কি পরিমাণ নেওয়া লাগতে পারে, এই জিনিসগুলা খেয়াল করে কিন্তু আমরা ফিটা নির্ধারণ করব। আমরা এখন যদি বলি যে ফিটা এত, কেন বলবো আমরা? জুলুম যেন আপনাদের উপর না হয়ে যায়, আর আমরাও যেন নাটক হই, তাই না? সেটা আমরা হুট করে এখন বলে দিব, আমি সিলেবাসে এখন হাতই দেই নাই। হ্যাঁ, সিলেবাসে এখন আমি হাতই দেই নাই, তাহলে আমি কিভাবে বলবো যে আমি ফিটা কত নিতে পারছি, তাই না? এখন হুট করে আমি একটা ফি দিলাম কম অথবা বেশি, ধরে দিলাম, তারপরে দেখা যাচ্ছে আপনারা আমি বুঝাইতে ইয়া করতে পারলাম না, আমার কষ্টটার কোনো ইয়াই আসলো না, অথবা আপনাদের জন্য বেশি হয়ে গেল যদি আমি বেশি ধরি, তখন এটা কষ্ট করলো না। জি, এই জন্য আমরা একটু ইয়া করবো। কোর্স ফি জানাবো, নুরুদ্দিন, কোর্স ফি জানাবো, আমরা একটু ইয়া করেন, সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমরা ইয়া করি, কোর্স ফি জানাবো। আমি ওই যে প্রশ্নটা করছিলাম যে এই তাশকিল থেকে কিভাবে প্রশ্ন করতে পারে, হ্যাঁ, যারা শেয়ার দিচ্ছেন দেন ভাই, যারা দিবেন না তাদের কাছ থেকে তো আর জোর করে নেওয়া যাবে না। তাশকিল থেকে কিভাবে প্রশ্ন করে, শরীফ জাবির লিখেছেন হালত চাইবে তাশকিল থেকে, মাশাআল্লাহ, তাশকিল থেকে হালত চাইতে পারে। এই তাশকিল থেকে প্রশ্ন কেমন হতে পারে, এটা কিন্তু আমরা অনেকগুলা নমুনা কিন্তু আপনাদেরকে দিয়েছি।
এই যে আমরা কিন্তু এই পর্যন্ত যে মাঝে মধ্যে ফটো কার্ডগুলো শেয়ার করি, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। মাঝে মধ্যে আমি যে কিছু ফটো কার্ড আপনাদেরকে শেয়ার করি দেখবেন পেজের মধ্যে। এগুলা কিন্তু আমি অনেক আগে থেকেই শেয়ার করছি। কেন শেয়ার করছি? আপনারা যেন বুঝতে পারেন যে নতুন প্রশ্ন পদ্ধতি যাই হোক, আপনারা যেন একটু করতে পারেন। আমি কিন্তু গতকালকের ক্লাসে এটা দেখিয়েছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আবার স্ক্রিন শেয়ার দিব। দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। হালত চাইবে, শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। যারা শেয়ার দিচ্ছেন, ধন্যবাদ। রফা নসব জবর জাবের জারের তাস চাইবে, তাশকিল চাইবে, কবে থেকে শুরু হবে? কোর্স আমরা জানাবো। আমরা ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত থাকেন। আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা আমরা একটু দিয়ে দিই আপনাদেরকে। নতুন যে গ্রুপটা, আগের গ্রুপটা হয়ে গেছে, মানে ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ, মেম্বারে। নতুন গ্রুপটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওইটাতে আপনারা একটু এড হয়ে যান। ও মানে যারা আগের গ্রুপগুলোতে আছেন, হ্যাঁ, ওইটা আমরা দিব না। ওইটাতে এড হওয়ার দরকার নাই। নতুন গ্রুপ মানে নোটিফিকেশন একই যাবে, একই মেসেজ যাবে, বারবার আপনাকে দেখতে হবে। দরকারটা কি? আপনি একটা গ্রুপে এড থাকেন। আমাদের ৩ টা যে মানে পাবলিক গ্রুপ আছে, তার মধ্যে একটাতে এড থাকেন। ওই যে নতুন গ্রুপের লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি, কমেন্ট বক্সে দেখেন। হ্যাঁ, ওইটাতে ক্লিক করে নতুন গ্রুপটাতে এড হয়ে থাকেন। আচ্ছা, ক্লাস কি দেখতে পারবো সুবিধা মতো? ক্লাস রেকর্ড থাকবে। আপনি একবারে পরীক্ষা যেদিন দিবেন, এই দিনও আপনি দেখতে পারবেন। ঠিক আছে? রেকর্ড ক্লাস থাকবে। আপনি যদি লাইভ ক্লাসে থাকেন, জুমের মাধ্যমে, আমাদের ক্লাসগুলো তো জানেনই, জুমের মাধ্যমে হয়। সুবিধা হচ্ছে আপনি যখন তখন মানে প্রশ্ন করতে পারছেন। অডিওটা অন করে সরাসরি যে ভাই এটা বুঝতে পারি নাই, ওটা একটু বুঝিয়ে দেন। এরকম মানে অফলাইনে যত সুবিধা আছে, সকল সুবিধা আপনারা আমাদের এখানে পাবেন। এই জন্য আমাদের ভর্তির সংখ্যা কম হয়। হ্যাঁ, একটু ফিটা বেশি ধরলে ভর্তির সংখ্যা কম হয়, কিন্তু সার্ভিসটা ভালো হয়। আর যদি ফি কমায় দেয়, ফেসবুক লাইভে ক্লাস নেই, দেখা যাচ্ছে ১,০০০ লোক ভর্তি হয়েছে বা ৫০০ লোক ভর্তি হয়েছে, আমি ফেসবুক লাইভে ক্লাস নিলাম, ওই একজনও কমেন্ট করতেছে, উত্তর দিলে দিলাম, না দিলে নাই। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে ওই রকম হয় আর কি। বাংলা, ইংরেজি, গণিত সিলেবাস এগুলা কিন্তু মানে সাবজেক্টিভ না, তো এগুলা নিয়ে পরবর্তীতে যখন সার্কুলার দিবে তখন আমরা কিছু আলোচনা করব। স্যার আপনি ময়মনসিংহ থেকে বলছেন? হ্যাঁ, ময়মনসিংহের একবারে ভিতর থেকে, শ্যামগঞ্জ থেকে বলছি, মাহবুবা খাতুন। আচ্ছা, তারপরে কি আহ, আচ্ছা, জি, আমি যেটা বলছিলাম যে আমি আপনাদেরকে ওই যে দেখাবো। এই যে তাশকিল থেকে কিভাবে প্রশ্ন করে, এটা একটু দেখাবো। হ্যাঁ, যেহেতু দেখাবো বলছি, একটু দেখায় তারপরে আমরা সিলেবাসের বাকি অংশের মধ্যে আলোচনায় যাব। লাইভ স্ট্রিমিং, জি, শেয়ার স্ক্রিনটা দিই আমি। একটু খেয়াল করেন। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য তো অবশ্যই আমাদেরকে শেয়ার করতে হবে। হুম, কি শেয়ার দিলাম? স্ক্রিন শেয়ার দিয়ে দিয়েছি। শেয়ার, শেয়ার স্ক্রিন, ইন্টায়ার স্ক্রিন। জি, এই যে জিনিসটা একটু দেখেন সবাই। হুম, এই যে ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুম, বাক্যে ইয়া কোন প্রকার আছে? এটা তো আদাত না। এটা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু। এই যে এই প্রশ্নটা জ্ঞানমূলক। হ্যাঁ, এরপরে যেমন এই যে ইজা জা আ জাইদুন ফাকরিমহু। ইজা জা আ জাইদুন ফাকরিমহু, নিচে দাগ দেওয়া অংশটি আরবগত কোন অবস্থায় আছে? এটা কিন্তু তাশকিল থেকে। মারফু, মানসুব, মাজরুর। এই যে দেখেন খ প্লাস গ, এটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। হুম, এই যে ইজা ইজা জা আ জাইদুন, এটা কি মানসুবও হতে পারে, মারফুও হতে পারে, দুইটাই হতে পারে। এই যে এগুলো কিন্তু রোমান সংখ্যা দিয়েও থাকতে পারে। এই যে দেখেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ২ দিন আগে, মনে হয় ২-৩ দিন আগে এটা দিয়েছি। যে এখানে সিরাত শব্দটি তারকিবে কি হয়েছে? মাফুলে বিহি আউয়াল, মাফুলে বিহি সানি, এটা হচ্ছে মাফুলে বিহি আউয়াল। হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো থাকবে। এরপরে এই যে দেখেন, এখানে এটা নাই, এটা স্কিপ হয়েছে আমাদের, ডিলিট হয়ে গেছে। যে ধরনের ইসিম, আরো অনেক প্রশ্ন আছে। আপনারা একটু, আমি যেগুলো দিচ্ছি, যে রব্বানা খালাকতা হাযা বাতিল, এই যে এটা তো উত্তরপত্র। এই যে এগুলা জ্ঞানমূলক প্রশ্ন। জুমলাতুল ফি'লিয়ার রুকুন কয়টি? নাহু সরফ থেকে প্রশ্ন। আকরিম ড্যাশ আল আখলাক, শূন্যস্থানে নিচের কোনটি বসবে? এই যে এটা দেখেন তাশকিলের মধ্যে পড়ে। হ্যাঁ, তাশকিলের মধ্যে পড়ে। আপনি এই আকরিম, উকরিমা, এই যে উকরিমা ড্যাশ আল আখলাক, এখানে কোনটা বসবে? জাউ বসবে, জাউই বসবে, না জাওয়াই বসবে, নাকি জু বসবে? হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে ইয়াতে ভাবতে হবে। আর এখন আসমাই সিদ্ধা মুকাব্বারার এরাবটা যদি আপনি ফুললি না জানেন, ফুললি না বুঝেন, তখন তো আপনি এগুলো বলতে পারবেন না, তাই না? এজন্য আপনাকে কিন্তু নাহুটা ভালো করে পড়তে হবে, এরাবের বিষয়গুলো ভালো করে পড়তে হবে। প্রথমে বেসিকটা একটু টাচ থাকতে হবে, আর্টিকেলের মতো করে একটু লেখা থাকবে, তারপরে এমসিকিউ থাকবে অনেক, সেই এমসিকিউ গুলো পড়বেন। মুখস্থ বিদ্যা না, যাতে একটু নাহু সরফটা মজবুত হয়, এই চেষ্টাটা করবেন। হুম,
এই জাতীয়। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখালাম। এরপরে আমরা একটু চলে যাই সিলেবাসে আবার, হ্যাঁ? একটু সবাই খেয়াল করেন। এগুলো হচ্ছে তাশকিল। এগুলো হচ্ছে তাশকিল। এরপরে আসেন মাআনিল মুফরাদাত। দেখেন এই যে আচানক একটা মানে অপশন ঢুকাইছে যেটা অতীতে কখনোই ছিল না। শব্দার্থ থাকতে পারে। শব্দার্থ কোথায় থেকে থাকবে বলেন তো? দেখি কয়েকজন বলেন শব্দার্থ কোথায় থেকে থাকবে? আমাকে একটু বলেন তো দেখি। শব্দার্থ কোথায় থেকে থাকতে পারে একটু বলেন দেখি। তারপরে আলফাজুল মুতাদাদ্দা ওয়াল মুতারাদিফা, বিপরীত শব্দ, সিনোনিম অ্যান্টোনিম আর কি। এগুলা কোথায় থেকে থাকবে একটু বলেন তো দেখি। হাদিস প্রভাষকের কি কোনো কোর্স চালু করবেন? না ভাই, হাদিস প্রভাষক চালু করবো না। জ্বালায় ফেলছে কতবার। শুধু ভাইভাতে কয়েকজন রেড করছিলাম। আমরা দ্রুত শেষ করে দিব, 9:55 হয়ে গেছে। একটু করেন, সিলেবাসটা যদি একটু বড় সময় লাগবে। নির্বাচিত গদ্য থেকে, এই যে ইসমাইল, বাহ! কোথায় থেকে বলছেন আপনি? মেধাবী মানুষ মনে হচ্ছে, নেত্রকোনা, ময়মনসিংহ, রান্না হইলে নোয়াখালী, বরিশালে। বাকিরা রাগ করবেন না, সারা দেশের বিভিন্ন জায়গা থেকেও মানে হয়, মানে মেধাবী মানুষ আছে, শুধু নেত্রকোনা, ময়মনসিংহ অথবা এই বিষয়টা এরকম না, হ্যাঁ। কে এইচ রহমান খলিল, চুপচাপ দেখছেন, চুপচাপ দেখছেন, আমাকে বললেন না। ও রে ভাই, আপনার কি এক দেখছে যে আপনাকে না বলে লুকায় লুকায় দেখছে? এটা কিসের মতো হয়েছে জানেন? উনি কোর্স করে ভালো একটা রেজাল্ট করে এলাকার ভালো মাদ্রাসাটার মধ্যে যেতে চাচ্ছে, আপনাকে নিতে চাচ্ছে না। হ্যাঁ, ওই যে একটা অ্যাডভার্টাইজ দেখছিলেন বহু আগে, ছোটকালে, আপনারা দেখছেন কিনা জানি না, আমরা দেখছিলাম যে একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। হ্যাঁ, মজার জিনিস। ঠিক আছে, মজার জিনিস যখন আপনি খাবেন তখন দরজা বন্ধ করে খাইতে হবে। কাউকে বলা যাবে না। কাউকে যদি বলেন, সেও যদি এটা শিখে ফেলে বা সেও যদি এটা খেয়ে বসে, তো এটাতে ভাগ বসাবে। হ্যাঁ, এই জন্য কিছু মানুষ থাকে এরকম, যে কাউকে বলবে না, লুকায় লুকায় দেখবে। হ্যাঁ, কাউকে বলবে না। হ্যাঁ, এটা হয়েছে কিছু মানুষ এরকম। তো কোরআন হাদিস থেকে, এই যে দেখেন, মাশাআল্লাহ, কোরআন হাদিস থেকে, গদ্য পদ্য থেকে, বিশেষ করে গদ্য পদ্য থেকেই আপনারা করেন, আরবি সাহিত্য থেকে সিনোনিম, এন্টোনিম, তারপরে হচ্ছে আপনার শব্দার্থ, এগুলোও কিন্তু থাকতে পারে। কঠিন কঠিন শব্দ, দুইটা শব্দ দিয়ে দিলে বলে এই শব্দটার অর্থ কি। এখন আপনি যে বলবেন যে আমি শুধুমাত্র একটা গাইডের এমসিকিউ মুখস্থ করে উত্তর দিয়ে দিব, পারবেন না। আপনাকে শব্দার্থ সহ প্রবন্ধগুলো পড়তে হবে, গল্পগুলো করতে হবে। আর এটা ভালো করে জানেন, শব্দার্থ সহ গল্প একবারে টেবিল আকারে একমাত্র শীট আলহামদুলিল্লাহ আমাদের আছে। গতবার একটা মানে হিকমা নামে নাকি নামে যে একটা গাইড বের করছিল, ওরাও করছিল, আর কেউ করতে পারে নাই। আমাদের শীট আমরা তো আপনাদেরকে দেখাই নাই। দেখেন গল্পগুলোর শীটগুলো আমাদের কেমন সাজানো। হ্যাঁ, আপনাদেরকে তো দেখাইতে হয় মাঝে মধ্যে, না দেখাইলে কি আপনি বুঝবেন যে আমরা আসলে কি করাই। হ্যাঁ, একটু দেখাই আমি। this one now, this PC আমাদের হচ্ছে ওয়ার্কের মধ্যে, সরি, 19 ওয়ার্ক 29, এই যে দেখেন, অ্যারাবিক লেকচারার, না এটা না, ফিকা পাঠ, হাদিস পাঠ, তাফসির পাঠ, এটা কোথায় গেল? সাহিত্য পাঠের প্রশ্ন আমরা একটু দেখাই আপনাদেরকে। এটা এখানে নাই কেন? এখানে থাকার কথা ছিল। আচ্ছা, গতবারের শীট থেকে দেখাই। এবারের শীটেও আছে, এবারে সেটা আরো সুন্দর করে গুছাইছি আমরা। এবারে সেটাও আছে খুব সুন্দর করে গোছানো। এই যে দেখেন গল্পগুলা, শব্দার্থগুলো আমরা কিভাবে দিই, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এরকম শব্দ অর্থ টেবিল আকারে দিয়ে দিই, এরকম আর কোথাও পাবেন না। ঠিক আছে, এরকম আর কোথাও পাবেন না, নিশ্চিন্তে থাকতে পারেন। তো এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, এরপরে আপনি আসেন কিসমুস সরফ। সরফ থেকে প্রশ্ন, এলাল, এদগাম, হজফ, ইবদাল, জিন্স, মিন কিতাবে মাবাদিউল আরবি। আমরা মূল কিতাব থেকে পড়াবো ইনশাআল্লাহ। কিসমুন নাহু, এটা হচ্ছে আলিমের প্রশ্ন আর কি। আলিমের যে সিলেবাস, আলিমের সিলেবাসটা আমি আজকে আনছিলাম সাজেশনটা, কিন্তু ব্যস্ততার কারণে স্ক্রিনশট নিতে পারি নাই। আলিমের সিলেবাসটা যা আছে হুবহু এখান থেকে পড়তে হবে। এরপরে তারজামা, মিনাল আরাবিয়াতি ইলাল বাঙ্গালিয়া ওয়া মিনাল বাঙ্গালিয়াতি ইলাল, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের এখানে করা আছে। ইলমুল মানতিক ওয়াল বালাগাত, এটা কিন্তু আগের কখনো কোনো সিলেবাসে ছিল না। এরপরে আকিদাতুল ইসলামিয়া, আগের কখনো কোনো সিলেবাসে ছিল না। এই বিষয়গুলো আপনাকে কিন্তু বিস্তারিত, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, দালালা, কাদিয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বিস্তারিত পড়তে হবে। আর এই জিনিসগুলোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা কথা একটু বলে দেই, এই যে মানতেক, বালাগাত, মানে টপ কোয়েশ্চেন হচ্ছে এই যে ময়মনসিংহ ইসমাইল ভাই, দেখছেন আমি যা ভাবছিলাম মনে মনে। হ্যাঁ,
এ টপ মানে মানে আপনি দেখবেন মানে জানেন বালাঘাত মানতিক বুঝাটা যে কত কঠিন আপনারা মানে এমনি তো আপনারা মুখস্থ করে অনেকে পরীক্ষা দিয়ে আসছেন আবার অনেকে বুঝে বুঝে পরীক্ষা দিয়ে আসছেন। তো বেসিক যদি কারো স্ট্রং না থাকে সে বালাঘাত মানতিক বুঝবে না। আর এটার ক্ষেত্রে আলিয়া মাদ্রাসা জগতে আলহামদুলিল্লাহ আমাদের অল্প কিছু আলিয়া মাদ্রাসা আছে ঢাকার বাহিরে যারা বালাঘাত মানতিক বুঝে বুঝে পড়ে মুখস্থ করে না। ঠিক আছে? আর বাকি ওভারঅল কওমি মাদ্রাসার মধ্যে বেশিরভাগ অনেক মাদ্রাসা আছে যারা বুঝে বুঝে তারা পড়ায়। আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমই, আমরা একটু সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে পারি আরকি। ঠিক আছে? তো ইমরান হোসাইন আরবি থেকে, গদ্য পদ্য থেকে, জি অনেকের উত্তর আপনার বাসা কোথায়? শ্যামগঞ্জে ভাই, ময়মনসিংহ। এম এ বাসার সালেহি বরিশাল থেকে, নূরজামান ভাই নাম্বার দেন। নাম্বার ভাই আমার অনেক জায়গায় দেওয়া আছে, আমার পেজে দেখেন সব জায়গায় নাম্বার দেওয়া আছে। আফিফা অনলাইন, আপনার পরিচয় সম্পর্কে জানালে ভালো হয়। আমার পরিচয় তো দেওয়া আছে, তারপরে একটু বলে দেই। আমি হচ্ছে মোহাম্মদ ফরিদ আহমদ আকুন্দ। ২০১৪ সালে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছি, তাকমিল ফিল হাদিস। এরপরে ১২ সালে দাখিল, ১৪ সালে আলিম। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছি। আর হচ্ছে আম বর্তমানে আরবি প্রভাষক হিসেবে একটা কামিল মাদ্রাসায় কর্মরত আছি। ১৭তম শিক্ষক নিবন্ধনে মেরিট পজিশনে সারা দেশে ৫ম স্থান অবস্থান করে আমি আরবি প্রভাষক উত্তীর্ণ হয়েছিলাম। এই হচ্ছে মোটামুটি পরিচয়। এগুলো তো আপনি আমাদেরকে পড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই পড়াইয়া দিব না কেন? পড়াইতে তো হবেই। ৪৫৬ কোডের ভাই এটা আমি করাতে পারবো না। নূরজামান ভাই। আজিজুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে বালাঘাত মানতেক মজার বিষয়, কারণ আমরা কওমিতে পড়েছি। মাশাআল্লাহ শরীফ জাবির ভাই, এই তো আজিজুল্লাহ, জি ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ ভাই। এখন মোট কথা হচ্ছে এই যে আমি সিলেবাসটা আলোচনা করলাম, এবার আপনারা প্রশ্ন করেন। এবার আপনাদের প্রশ্নের সময়, আপনারা প্রশ্ন করেন যে আপনাদের সিলেবাস থেকে কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্নের প্যাটার্ন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, কোর্স নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, ওভারঅল সবকিছু নিয়ে প্রশ্ন করেন। আমি আপনাদেরকে ১০টা ১ বাজে ১০ মিনিট ৫ মিনিট সময়, ৫ মিনিট হবে কিনা? আচ্ছা, ১০ মিনিট সময় দিচ্ছি। ১০ মিনিটের মধ্যে সকল প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমরা ক্লাস ক্লোজ করে দিব। জি, এরপরে আমরা আরো লাইভে আসবো, মাঝে মধ্যে লাইভে আসবো ইনশাআল্লাহ। তবে শেয়ারের পরিমাণটা একটু দেখে আসি। লাইভে আসবো কিনা এটা তো বলতে পারি না। যদি শেয়ারের পরিমাণ ভালো থাকে তাহলে লাইভে আসবো আরকি, না হলে আসবো না। হুম? ফ্রি ক্লাস করবেন। যদি শেয়ারটাই না দেন তাহলে ফ্রি কেন করাবো? ওই যে কই ভাই মাত্র, হ্যাঁ, কিছুটা হইছে। কিছুটা শেয়ারের পরিমাণ বাড়ছে। কিন্তু যারা ক্লাস করছেন তাদের 70% শেয়ার দিয়েছেন। 70 না 60%, বাকি 40% শেয়ার দেন নাই এখনো। যারা লাইভে যুক্ত আছেন। অন্তত মিনিমাম 80% না হলে তো আমি করতে পারি না। মানে এই এত এরকম ফ্রি ক্লাস কেন নিব বলেন? হ্যাঁ, এই যে দেখেন আমি কিন্তু আমার পেট বেঁচে যা বলা দরকার এখানেও কিন্তু তাই বললাম। আমার কিন্তু কোনো লুকোচুরি নেই। এরপরেও যারা আলহামদুলিল্লাহ কোর্সে আসবে তারা তো অবশ্যই সিট পাবে, বিভিন্ন বিষয় পাবে। আচ্ছা, এমডি জামাল প্রভাষক তো খালি হতে পারে। এটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। প্রবাবলি ৫০০ প্লাস মাইনাস থাকতে পারে। হুজুর আমরা নাহু সরফ সমস্যা বেসিক স্ট্রং করার জন্য কি করতে হবে? নাহু সরফ সমস্যা বেসিক স্ট্রং করার জন্য আপনারা মিজান বইটা পড়েন ১ম এ, তারপরে নাহুর বইগুলা পড়েন। এছাড়াও অনলাইনে অনেক কোর্স আছে। সেবওয়াই এর কোর্স আছে। আমাদের জার্নি টু অ্যারাবিক এর পক্ষ থেকে ৫ মাস ব্যাপী অনলাইন কোর্স আছে। এটা রানিং আছে অনেকদিন যাবৎ। এটাতে যুক্ত হতে পারেন। আরো অনেক অনলাইন কোর্স আছে। যেকোনো একটা কোর্সে যুক্ত হয়ে আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, যারা পড়ায় সবাই ভালো পড়ায়। ঠিক আছে? আপনি যদি ভালো করে পড়াশোনা করতে পারেন তাহলে অবশ্যই যেকোনো একটা কোর্সে যুক্ত হয়ে আপনি পড়াশোনা করতে পারেন। হুজুর আমরা কি আপনার সিট থেকে ১০০% কমা? এটা ভাই আমি বলতে পারব না। মাজারুল ইসলাম, এটা আমি কিভাবে বলব যে ১০০% কমন পাবো কিনা? আমি যদি বলে দিই ১০০% কমন পাবো, কালকে পুলিশে এসে আমাকে ধরে নিয়ে যাবে। এর সাথে এনটিআরসি এর কারো যোগাযোগ আছে। হয়তোবা প্রশ্ন আউট করে কোর্স করাচ্ছে। তাই না? তবে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব যেন আমার সিট থেকে প্রশ্ন কমন পড়ে। কাউসার আহমদ পাস কত নাম্বারে? জি ভাই ২০০ নাম্বারে পরীক্ষা, সবটা মিলে পাস হচ্ছে ৮০ নাম্বারে। কিন্তু ৮০ নাম্বারে পাস হলেও গতকালকে ওই আলোচনাটা করেছিলাম যে মনে করেন ৫০০ পোস্ট ফাঁকা আছে। পরীক্ষা দিয়েছে ১৫০০ লোক। তো ১,০০০ মানে সরি ২,০০০ লোকে পরীক্ষা দিচ্ছে। সেখানে ১৫০০ লোক ৮০ র উপরে পাইছে। তাহলে কি ৮০ র উপরে যারা পাইছে সবাইকে পাস করাবে? সবাইকে টিকাবে? না। ৫০০ পোস্ট যদি ফাঁকা থাকে ১,০০০ লোক তারা টিকাবে। এনটিআরসি এর নতুন যে গেজেট আসছে এই গেজেটটা ভালো করে পড়বেন। এখানে দেওয়া আছে যে ২০০%, শূন্য পদের ২০০%, মানে ডাবল লোক টিকাবে তারা। হ্যাঁ? ওই যে এপ্রিলিতে।
প্রথম ধাপে। তারপরে ভাইবা থেকে আরো 80% বাদ দিবে, 120% রাখবে। অর্থাৎ এই জায়গাতে আমরা যেটা করব, সরি, আমরা যেটা করব বলছি। তো দেখা যাচ্ছে ৮০ নম্বর টিকাতে গেলে ১৫০০ লোককে রাখতে হবে, তারা ১৫০০ লোক রাখবে না। কিন্তু দেখা যাচ্ছে ১১০ পাইলে তারা যদি টিকায় তাহলে ১০০০ লোকের মধ্যে হয়ে যাচ্ছে। তখন ৫ নাম্বার ৮০ মার্ক এটা দেখার বিষয় না। তখন তারা ১১০ মার্ক হইছে কাট নাম্বার করবে, ওই যে বিসিএস এর মতো। হ্যাঁ, ওই ১১০ থেকে টিকাবে। মারুফ খান, বালাগাত মান্তিক আলেমের বই পড়লে কি হবে ভাই? এটা আমাকে সিলেবাসটা আরেকটু করতে হবে। আমরা তো মাত্র সিলেবাসটা হাতে পেলাম, আর এটা খসড়া, এটা এখনো চূড়ান্ত হয় নাই। আমি আজকেও বোর্ডে কথা বলেছি, তো ওনারা যেটা বললেন আর কি, যে ভাই এটা হচ্ছে খসড়া, আপনারা আরেকটু ওয়েট করেন, আরেকটু অপেক্ষা করেন, আমরা একটু আরেকটা দুইটা একটা ওয়ার্কশপ করে তারপরে আপনাদেরকে ফাইনাল আমরা দিয়ে দিব। হ্যাঁ, এই জন্য এটা খসড়া, যেহেতু এটা কতটুকু থাকবে কতটুকু থাকবে না এটা কিন্তু এখনো নিশ্চিত না। হুম, বা আরো বাড়ার সম্ভাবনা খুব বেশি একটা নাই, এর মধ্যেই থাকবে। তো একটু অপেক্ষা করেন। হ্যাঁ, বালাগত মান্তিক আলিমের বই বললে হবে কিনা এটা এখনই বলা যাচ্ছে না। আজিজুর রহমান, সূরাগুলো তো অনেক বড় ভাই, সূরার সিলেবাসটা কিন্তু অনেক বড়, এই জন্য পড়াশোনা তো একটু বেশি করতে হবে। প্রভাষক হবেন আপনি, হ্যাঁ, আর কয়েকদিন পরে পে স্কেল হলে ৪০-৪৫ হাজার টাকা বেতনে চাকরি, এত বড় একটা চাকরি করবেন, পড়াশোনা করতে হবে না? আহ, এরপরে শরীফ জাবির, আমরা আপনার পুরাতন ছাত্র, আমাদের জন্য স্পেশাল কি থাকবে? আমার এখানে যারা শরীফ জাবির সাহেব, আপনারা তো অবশ্যই জানেন আমার এখানে যারা পুরাতন কোর্স করছে, একবার যিনি কোর্স করছেন পরবর্তী জীবনে লাইফ টাইমে যে কোনো কোর্স উনি করেন। এই যে যেমন আপনাদের অনেকেই 18তম রিটেন কোর্স করছেন, পরে যারা কোর্স করছে, মানে ওই রিটেন কোর্স থেকে আবার নিবন্ধন নাহু সরফের কোর্সে যারা যুক্ত হয়েছে তাদেরকে অনেক ছাড় দিয়েছি না? গতবার যারা সহকারী মৌলবী বা ভাইবা কোর্সে যুক্ত ছিল, এবার যারা রিটেন কোর্সে যুক্ত হয়েছে আমাদের 19তম নিবন্ধনের রিটেন কোর্সে, প্রভাষক সহকারী মৌলবী, তাদেরকে ছাড় দিয়েছে। আপনি জিজ্ঞেস করে দেখেন। অবশ্যই যারা একবার আমাদের সাথে যুক্ত হয় পরবর্তী সকল কোর্সে তাদেরকে আমরা বিশেষ ছাড় অবশ্যই দিয়েছি, ভবিষ্যতেও দিব ইনশাআল্লাহ। শুধু যারা ভর্তি হয় তারা না, আমাদের এখানে অনেকে ভর্তি হয়েছে, এরকম অনেক বোনেরা আছে, ভাইরা আছে, যে সে নিজে ভর্তি হয়েছে, পরে তার বান্ধবীকে ভর্তি করাইছে, তার আন্টিকে ফুফিকে ভর্তি করাইছে, তার ছোট বোনকে ভর্তি করাইছে, তার ছোট ভাইকে ভর্তি করাইছে, আমার করছে। মানে একটা জিনিস দেখেন, এটা গতবার আসলে এটা যদি ভালো যদি না করতে পারতাম তাহলে কিন্তু এরকমটা হতো না। তো তার রিলেটেড যারা ভর্তি হয়েছে তাদেরকেও কিন্তু আমরা ছাড় দিয়েছি, শুধু সে ভর্তি হলেই না, তাদেরকেও আমরা ছাড় দিয়েছি। আচ্ছা, মাহবুবা খাতুন ময়মনসিংহ থেকে, মাশাল্লাহ। আমি ময়মনসিংহ থেকে, শ্যামগঞ্জ থেকে। যে শাহিন আলম, ভর্তি প্রক্রিয়াটা যদি বলতেন। শাহিন আলম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত থাকেন ভাই, ভর্তি প্রক্রিয়াটা আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আরো কিছু ক্লাস নিব, তখন ভর্তি প্রক্রিয়া আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, হোয়াটসঅ্যাপে আপনার দেয়া লিঙ্কে ঢুকতে পারছি না, তো কিভাবে ঢুকলে বিস্তারিত? আপনি আমাদের এই যে জার্নি টু অ্যারাবিক পেজে লাইভে জয়েন করছেন না, ওই লাইভে মানে আপনি পেজটাতে যাবেন, পেজটাতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখবেন কমেন্ট বক্সে আপনি হোয়াটসঅ্যাপের আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একটু চেষ্টা করেন। হ্যাঁ, মাইনাস নাম্বার কয়টা ভুল হলে 1 নাম্বার কাটা? 2টা ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। নাজমুল হাসান ফারহাদ, শেখ মুহিবুল্লাহ রনি, ভাই পিডিএফ সবগুলো থাকবে না, পিডিএফ এর বাইরেও পড়াবেন? এটা ভাই মানে সিলেবাসটা যেহেতু অনেক বড়, আমি সবকিছুই পিডিএফ করব, চেষ্টা করব সর্বোচ্চ পিডিএফ করার। যদি দেখা যাচ্ছে টাইমে কভার করতে না পারি, তখন দেখা যাচ্ছে আমি কিছু সহযোগিতা নিব। পিডিএফ সবই থাকবে, এটা নিশ্চিত থাকেন, পিডিএফ সবই থাকবে। আমি দেখা যাচ্ছে বিভিন্ন সোর্সের সহযোগিতা ইনশাল্লাহ নিব, এতে করে যেন আপনাদের পড়াটা রিচ হয়, এই জন্য, আপনাদের স্বার্থ রক্ষার জন্য। ঠিক আছে? দেখা যাচ্ছে সময় যদি আমরা কম পাই তখন তো অবশ্যই বেশ কিছু করতে হবে আমাদেরকে। এম এ বাসার সালেহি, সিলেবাসের আলোকে যতটুকু পড়া দরকার ততটুকু কি আমাদেরকে পড়াবেন? গাইডলাইন, হ্যাঁ অবশ্যই। সিলেবাসের মধ্যে যা আছে, সিলেবাসে যা আছে সবই পড়ানো হবে, কোনো কিছু বাদ দেওয়া হবে না, এরকম কোনো সুযোগ নেই। কাউসার আহমেদ, বাংলা ইংরেজি গণিত পড়ার জন্য কি করব? বাংলা ইংরেজি গণিত পড়ার জন্য বেস্ট বই গাজী মিজানুর রহমানের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস। কাউসার আহমেদ, ওই বইটা নিয়ে পড়াশোনা শুরু করে দেন। মাওলানা রফিকুল ইসলাম আলম সিদ্দিকী, মাশাআল্লাহ বড় আলেম আসছেন। উনি বলতেছেন, হুজুর এই সিলেবাস কি প্রভাষক, হাদিস, তাফসীর, ফিকহ সকলের জন্য নাকি? না ভাই, এটা শুধুমাত্র আরবি প্রভাষকের জন্য। 429 কোড মাদ্রাসার আরবি প্রভাষক। হাদিস প্রভাষকের জন্য আলাদা সিলেবাস, তাফসীর প্রভাষকের জন্য আলাদা সিলেবাস, অন্যদের জন্য আলাদা সিলেবাস। হাবিব বিন আব্দুল মান্নান, স্যার আমি এই আজ প্রথম এন্ড এখন দেখলাম, স্যার কি ফ্রি কোর্স করাবেন স্যার, নাকি কোর্স যদি হয় ফি কত জানাবেন প্লিজ? ফ্রি কোর্স, আমরা ফ্রি সার্ভিস কিছুটা দিয়ে থাকি, তবে যেহেতু আমরা অনেক কষ্ট করে রাত দিন পরিশ্রম করে ফ্যামিলি কেউ সময় দিতে পারি না বেশি একটা,
সব বাদ দিয়ে যেহেতু কোর্সগুলো করাই, তবে একটা ফি তো আমাদের না নিলে পোষাবো কেমনে, তাই না? একটা ফি আমরা নেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন, ইনশাআল্লাহ সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব, ফি কত দূর নিব, কিভাবে কি করব। এরপরে এমসিকিউ, শাহ আলম সোহেব, এমসিকিউ বৃত্ত ভরাট নাকি এক কথায় উত্তর লিখতে হবে? বৃত্ত ভরাট ভাই, শাহ আলম সোহেব ভাই। হুজুর এক প্রশ্ন, নমুনাটা কেমন হবে? এটা আমরা নমুনা প্রশ্ন দিব। এই যে দেখেন বিভিন্ন সময় আমরা ওই যে আজকেও 11টা শীট শেয়ার করেছি, ওই দেখেন ওগুলোর মধ্যে যেমন প্রশ্ন এরকম প্রশ্নই হবে। মহাভাগত হুজুর, আরবি প্রভাষক কোর্স করলে সেখানে কি নাহু সরফ সমস্যা সমাধান হবে? এটা কি আলাদা কোর্স করতে হবে? নাহু সরফ সিলেবাসের সাথে যতটুকু রিলেটেড, আরবি প্রভাষকের রিটেন সিলেবাসে যতটুকু থাকবে ততটুকু আমরা অবশ্যই রিটেন কোর্সে করাবো, কিন্তু বা টোটাল বেসিক পূর্ণ হবে না। কারণ দেখেন প্রভাষকের সিলেবাসের মানে বাহিরেও বেসিক ফাউন্ডেশন মজবুত করার জন্য নাহু সরফের কিন্তু অনেক লম্বা একটা কোর্স আছে, 5 মাস ব্যাপী কোর্স আমাদের। দেখেন, আর এটা 5 মাস ব্যাপী কোর্স না, এটা অনেকে 1 বছর ব্যাপী কোর্স করায়, অনেকে 2 বছর এই কোর্স এই করে। তো এখন বিষয়টা হচ্ছে, আপনাকে কি আমি সব এখানে পড়াতে পারবো? সব কিন্তু আমি এখানে পড়াতে পারবো না। আমি নাহু সরফের সব যদি বুঝাই বুঝাই এখানে পড়াইতে যাই, তাহলে কিন্তু আর আরবি প্রভাষকের যে এত বড় সিলেবাস অন্য কিছুই পড়াতে পারবো না। এই জন্য প্রভাষকের সিলেবাসে যতটুকু আছে নাহু সরফ, এতটুকু আমি ইনশাল্লাহ আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে বালাগাত মান্তিক নিয়ে এত প্রশ্ন করছেন কেন মারুফ খান? অতিরিক্ত হয়ে গেল না? মাহবুবা খাতুন, হুজুর জি বলেন। হুজুর, আরবি বিষয় ও জেনারেল বিষয় কি আলাদাভাবে পাশ করতে হবে? না, আলাদাভাবে পাশ করতে হবে না, একসাথে সব মিলে একসাথে পাশ করতে হবে। শরীফ জাবির, ধন্যবাদ ওস্তাদ জি, ধন্যবাদ আপনাকেও, শুভকামনা। শেখ মহিবুল্লাহ রনি ভাই, পিডিএফটা বের করতে পারবো না? হ্যাঁ, পিডিএফ প্রিন্ট করে ডাউনলোড করতে পারবেন। সরি, ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। বাপরে, প্রিন্ট করে ডাউনলোড করতে পারবেন, বিষয়টা কেমন হয়ে গেল না? আচ্ছা, আমাদের তো প্রশ্নের উত্তর দেওয়ার টাইম শেষ, আমরা প্রশ্ন প্রায় শেষ করে দিচ্ছি। আপনি কি আমাদের খলিল? আহ, না না, আমি ফরিদ আহমদ আকন্দ, এই যে দেখেন এখানে লেখা আছে জার্নি টু অ্যারাবিকের এডমিন। ও, আপনি আরেকজনকে প্রশ্ন করছেন, সরি। কাউসার আহমেদ, পরীক্ষার জন্য কতদিন সময় পাবো? এটা এখনই বলা যাচ্ছে না, সার্কুলার হলে তখন বলা যাবে। নেগেটিভ মার্ক 0.25 নাকি 0.50? 0.50। ও 0.25, সরি সরি, লাস্ট ইয়া থেকে 0.25। এটা 4টা প্রশ্ন ভুল হলে, আমি মনে হয় একটু ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি, সরি, বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 4টা প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটা যায় বাই। তবে এটা কিন্তু চেঞ্জ হতে পারে। দেখা যাচ্ছে প্রার্থী অনেক বেশি, বাদ দিতে হবে, তখন দেখা যাচ্ছে এটা করতে পারে 0.50 করে ফেলতে পারে। বাই, ক্লাস কবে থেকে শুরু করাতে পারেন? ক্লাস আমরা আপডেটটা দিব, হ্যাঁ, একটু সময় দেন আমাদেরকে, আমরা আপডেট দিব। হ্যাঁ, যে কোনো সাবজেক্টে অনার্স করলে কি আরবি প্রভাষকে আবেদন না না, যে কোনো সাবজেক্টে না, ইসাক আলী সাহেব, ওই এটা হচ্ছে আপনি সার্কুলারের যখন হবে ওইটার পাশে দেখবেন এটা লেখা আছে কামিল, যদি আপনি পাস করে থাকেন, অথবা ইসলামিক স্টাডিজ, তারপরে আরবি বিষয় কেন্দ্রিক কোনো বিষয়ে অনার্স মাস্টার্স করে থাকেন, তাহলে আপনি আরবি প্রভাষকে আবেদন করতে পারবেন। নেগেটিভ মার্ক কত? এটা বলছি ভাই, মশিউর রহমান ভাই জি, ধন্যবাদ সবাইকে। আমাদের লাইভের ক্লাসটার প্রায় 58 মিনিট হতে চললো, আমরা আর 1 মিনিট সময় পাবো, আমরা ক্লাস শেষ করে দিব। তো আশা করি আপনারা উত্তর সবাই প্রায় পেয়েছেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপরেও আমি তো আপনাদেরকে বললাম যে আপনাদের কাছ থেকে যদি আমরা মোটামুটি একটু উপকৃত হই, তখন দেখা যাচ্ছে আমরা থাকি, মানে একটু মানে ইন্সপায়ার হই আর কি, যে এই যে মনে করেন আজকে শেয়ারের কথা বললাম, কয়জন শেয়ার দিয়েছেন? আমি যদি 80% শেয়ার না পাই, এত কষ্ট করে ফ্রি ক্লাস কেন নিব? এটা আমি কিন্তু একবারই বলেছি। তো আপনাদের কাছ থেকে একটু, এটা তো আমরা আশা করতেই পারি, তাই না, যে একটু আমাদের প্রোগ্রামটা একটু শেয়ার দিবেন, এতে করে দেখা যাচ্ছে আমরা একটু করতে পারি, এই কাজগুলো করবেন। বা আমরা যদি রেসপন্স পাই, যে আজকে দেখেন একটা শীট আমরা দিয়েছি, আমাদের এই যে, আমি আপনাদেরকে একটু, আরো অনেকেই ক্লাসে আছেন, আমি শেষ করে দেব দ্রুতই, একটু শেয়ার স্ক্রিনটা দিই, উইন্ডো, জি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই হচ্ছে পেজ, আমাদের এটা হচ্ছে আমাদের পেজ। হ্যাঁ, এখানে নাম্বার টাম্বার সব দেখেন এখানে দেওয়া আছে উপরে, হ্যাঁ, সবকিছু পরিচয় দেওয়া আছে। পাশাপাশি এই পেজটাতে এসে যদি আপনারা একটু রেসপন্স করেন, মানে বিষয়টা হচ্ছে আপনাদের সামনে যখন ইয়াটা যাবে, এই যে লাইভ চলতেছে আজকের এটা, এই যে আমাদের ইয়াটা দিলাম, এখানে এই যে 104 জন আলহামদুলিল্লাহ লাইক করেছেন, 17 জন শেয়ার করেছে। এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি এখানে একটু করেন আর কি,
একটু আপনারা যদি শেয়ার দেন বা আপনাদের এগুলা লাইক কমেন্ট করেন যে ভাই উপকৃত হচ্ছি, দিতে থাকেন। রেসপন্স পেলে কিন্তু আমরা একটু দিব। রেসপন্স পেলে আমরা কি করব, আমরা একটু অবশ্যই আরো বেশি বেশি ইনফরমেশন আপনাদেরকে দিব। এই গতকালকের মৌলবীর লাইভ ক্লাস, তো এই জন্য আমরা আপনাদেরকে একটু বলবো যে আপনারা একটু শেয়ার দিবেন, রেসপন্স করবেন, তাহলে দেখা যাচ্ছে আমরা অনেক বেশি ইনফরমেশন আপনাদেরকে দিব। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকের ক্লাসটি শেষ করে দিতে চাচ্ছি। আপনাদেরকেও শীট অনেক স্ট্যান্ডার্ড, এমডি জুবাইর জি জি ধন্যবাদ। আপনারা শীট অনেক স্ট্যান্ডার্ড, এটা আমাদের শীট সম্পূর্ণ ব্যতিক্রম, এটা আজকে নতুন না, এটা অনেক আগে থেকে। হ্যাঁ, ফি কত স্যার? ভাই একটু সময় দেন আমাদেরকে, আমরা অবশ্যই জানাবো ফিটা কত, আমরা অবশ্যই জানাবো। হ্যাঁ, জি ধন্যবাদ সবাইকে। আমরা ক্লাসটি আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, কে বলছিলেন? হ্যালো, আপনি কে বলছিলেন? ফেনী থেকে বলছিলেন? তো আপনি কোর্স কি চালু হয়েছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছেন? তো আসলে বিষয়টা হচ্ছে, আপনি তো আমার এখানে ভর্তি হওয়ার জন্য ফোন দিয়েছেন, এটা ভালো কথা। এটা কিন্তু একটা জিনিস চিন্তা করেন, এই যে লাইভে একটা ক্লাস নিচ্ছিলাম আমি, এটা কি আপনি দেখেছেন? লাইভে ক্লাস নিয়েছিলাম, অনেক মানুষ লাইভটা দেখছিল। আপনি কয়বার কল দিয়েছেন বলেন তো? আমি যে ফোনটা কেটে দিচ্ছি, আপনি এতটুকু সেন্স আপনি কাজ করাবেন না? যে হয়তোবা ফোনটা যেহেতু কেটে দিচ্ছে, যে ভাই ফোনটা যেহেতু কেটে দিচ্ছে, তো আমি একটু পরে ফোন দিই, আর 10 মিনিট পরে ফোন দিই, 5টা মিনিট পরে ফোন দিই। 5 বার 7 বার আপনার ফোনটা কাটার পরে আপনি বা ফোনটা দিচ্ছেন। লাইভে একটা ক্লাস নিচ্ছি। আচ্ছা শুনেন, হ্যাঁ, আবার বলেন কি জানতে চাচ্ছেন, বলেন। ওয়ালাইকুম আসসালাম।